প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, এই শীতের সকালে আমি আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা শীতের সকালে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে দেখুন, আমাকে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি নুনটা জলের সাথে ভালোভাবে মিক্স করে বাটিটা সেট করলাম। সেট করে দেখুন, এবার আরেকটা বাটি নিয়েছি। আরেকটা বাটিতে আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। গুঁড়োটা অবশ্যই আতপ চালের হতে হবে, আর এটা ঘরেই করতে হবে। এটাকে আমি ভীষণ মিহি করিনি, একটু সামান্য দানা দানা আছে, কিন্তু খুব মিহি করলে এটা দেখতে ভালো লাগে না বা খেতে ভালো লাগে না। তো এবারে দেখুন, এটাতে আমি এবার নুন জলটা অল্প অল্প দিয়ে মিক্স করব। কতটা জল দিতে হবে সেটা আপনারা দেখতেই পাবেন, বুঝতে পারবেন দেখলেই। তো দেখতে থাকুন, দিয়েছি আমি অল্প করে। এবার আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কতক্ষণ মিক্স করব, মানে যতটা মানে খুব বেশি ভেজানো হবে না, খুব বেশি শুকনো হবে না, ঠিক দেখতে থাকুন। আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। এবার দেখুন জিনিসটা কেমন লাগছে। এটা এরকম মুঠো করলে মানে মুঠো থাকবে, আর এভাবে আবার হাতে করলে ওটা ঝরঝরে হবে, ঠিক ওই রকম জলে আমি দেব। তো কিছুক্ষণ রেস্টে রেখেছি, রেস্টে না রাখলেও চলবে। তো এখানে দেখুন, আমি একটা ঝাঁকার সাহায্যে এটাকে চেলে নিচ্ছি। যে কোনো ছাঁকনির সাহায্যে আপনি চালতে পারবেন, তবে একটু বড় হতে হবে। মানে ছাঁকনির এইগুলো ফুটোগুলো একটু বড় হলে তাহলে সুবিধা হবে। এভাবে আমি পুরোটাকে চেলে নেব। এখানে আর আমি হাত লাগাবো না, যেটা চেলে নিচ্ছি সেটাতে আর হাত দেব না। তো এভাবে বন্ধুরা, তো আমরা ঘরের মধ্যে কেন বলছি গুঁড়োটা, আমরা যখন বাজার থেকে গুঁড়ো কিনে আনি চালের গুঁড়ো, ওটা কিন্তু খুবই মিহি থাকে, এই জন্যে আমি বললাম ঘরে বানাতে। তো আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও বানাতে পারেন। সেদ্ধ চালটা একটু মানে মানে পিষতে চাই কম। তো এখানে দেখুন, আমি একটু একটা এলাচ আর একটা ছোটো দারচিনি গুঁড়ো করে দিয়েছি, একটু আড় ভাঙা করে দিয়েছি। এবারে দেবো আমি নারকেল কুড়োনো নারকেল। তো আপনাদের আগেও বলেছিলাম, আমি কিন্তু নারকেল কুড়িয়ে কিন্তু ফ্রিজে সংগ্রহ করে রাখি। এটা কিন্তু 3-4 মাস থাকলেও নষ্ট হবে না। অথচ সেই ক্ষেত্রে নারকেলটা যদি আমি বাইরে রেখে দিই না কুড়িয়ে, সেই নারকেলটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যখনই নারকেল আনি ঘরের মধ্যে, তখনই আমি কুড়িয়ে সঙ্গে সঙ্গে একটা বক্স ভরে ওটা আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করি। তো যখন খুশি তখন বার করে ব্যবহার করি। আর এবার দেখুন, এখানে আমি একটা সেই যেটা আমরা ডিম ফাটানো জিনিসটা দিয়ে আমি আস্তে আস্তে করে নারকেলটা মিক্স করে নিচ্ছি চাল গুঁড়োর সাথে। হাত দিচ্ছি না, হাত দিলে এটা আবারও একটু মানে ডেলা হতে পারে। তো এই জন্য আমি হাত দিচ্ছি না। এই এটার সাহায্যে বা একটা চামচের সাহায্যও করতে পারেন। এবারে দেখুন, আমি একটা এরকম দুটো পাতলা কাপড় নিয়ে নিচ্ছি, সুতির কাপড়। পরিষ্কার দুটো কাপড় ছিঁড়ে নিয়েছি। আর এরকম একটা বাটি নিয়েছি, মাটির বাটি এগুলো। তো আপনি চাইলে যে কোনো ঘরে যে কোনো বাটিতেই কিন্তু ছোট বাটিতে করতে পারবেন এটা। চাইলে একটু ঘি লাগিয়ে নিতে পারেন, আমি কিচ্ছু লাগাইনি। আমি জাস্ট চাল গুঁড়ো মাখানোটা এখানে দিয়ে দিলাম, দিয়ে কাপড়টা দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, কাপড়টা উপরে দিয়ে কাপড়টা উপরে এভাবে দিয়ে এভাবে আমি মুড়ে রেখে দিচ্ছি। তো মানে আমার রান্নাঘরের জায়গাটা খুবই ছোট, একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো ওই জায়গাটায় খুব আলো বলে ওই জায়গাটা আমি সব কিছু করার চেষ্টা করি। ওই জায়গাটা আলোটাও ভালো থাকে, তাই জন্য ওখানেই করি। তো উনুনের উপরে বা উনুনের পাশে আমাকে সব করতে হয়। এবারে আরেকটা বাটিতেও আমি সাজিয়ে নিলাম। দেখুন, এভাবে দুটো করে নিলাম। তো অনেকগুলো বাটি থাকলে অনেকগুলো করতে পারবেন, নাহলে কিন্তু একটা হতে হতে কিন্তু আরেকটা
বাটিতে সাজাতে সাজাতে কিন্তু একটা কিন্তু হয়ে যায়। এবারে দেখুন এরকম একটা হাঁড়ি নিয়েছি আমি। তো হাঁড়িটার মাঝখানে এরকম করা আছে ঢাকনাটাই। তো এটাতে আমি অল্প জল দিয়ে দিয়েছি। জলটা সেই গরম হয়ে ভাপ ওঠা অবধি রাখবো। যখন ভাপ উঠবে তখনই দেব। এবারে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মানে হাঁড়িটার হাফও দেবেন না, হাফের থেকে একটু কম দেবেন। অথবা আপনার যদি এরকম কোনো হাঁড়ি না থাকে, তো যে কোনো হাঁড়িতে আপনি এরকম কাপড় মুড়িয়ে, মুখটার মধ্যে কাপড় মুড়ে কাপড়টা বেঁধে সেখানেও আপনি কিন্তু করতে পারেন। অথবা কেটলি থাকলে কেটলির কেটলির মুখটা বন্ধ করে দেবেন, আর যেখানে মেন মুখটা থাকে সেখানে সেই ঢাকনার উপর দিয়েও কিন্তু আপনি করতে পারেন। এরকম আমি কাপড় যেমন মুড়িয়েছি সেভাবে। তো ঢাকনাটা মধ্যে দিয়ে ওভাবে কাপড় মুড়িয়ে দিয়ে ঢাকনার উপরে মানে মুখের উপর ঢাকনাটা বসিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। ওই যে দিক দিয়ে আপনার সরু মুখ আছে ওই মুখটা একটা কাপড় দিয়ে বন্ধ করে দিলে হয়ে যাবে, বা একটু ময়দা মেখে। তো আমার এই হাঁড়িটা রয়েছে বলে আমি এখানেই বানাচ্ছি। আর এটা আমার খুব সহজও লাগে আর খেতেও খুব পছন্দ, তাই জন্যই এটাই বানিয়ে নিই। এবার দেখুন হয়ে গেছে একটা, আরেকটা আমি বসিয়ে দিয়েছি। এভাবে দেখুন বার করে নিলাম, আরেকটা বসিয়ে দিচ্ছি। এবার আরেকটাতে দেখুন এইভাবে করতে পারেন। অল্প গুঁড়োটা অল্প দিয়ে এখানে পাটালি গুড় অল্প মাঝখানে দিয়ে তার উপর আবার আরেকটু চাল গুঁড়ো দিয়ে দেব। চাল গুঁড়ো মাখাটা দিয়ে দিচ্ছি আবারও। এবার প্লেন করে কাপড় দিয়ে মুড়ে নেব। তো এটা অনেক সময় একটুখানি মানে গুড়টা গলে ভেঙে যেতে চাই, তাই জন্যই। অথবা আপনারা চাল গুঁড়োর সাথে গুড়টাও মিক্স করে করতে পারেন, এটা এরকমও হতে পারে। তো এটা করলে কি হয়, মানে আমার ওই গুড়টা গলে কাপড়টা লাল হয়ে যায়, ভিজে যায়। দেখেছেন মানে কীরকম হয়ে গেছে ওটা, মানে কাত হয়ে গেছে। তো ওই জন্য আমি অল্প করেছি এরকম করে, আরগুলো সব গুড় ছাড়াই করে নিয়েছি। আমি গুড়ে লাগিয়ে খাবো। এবার দেখুন কি সুন্দর লাগছে, সব আমার রেডি হয়ে গেছে ভাপা পিঠে। তো আপনাদের কেমন লাগলো? যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর যারা সাবস্ক্রাইব আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিন। এখনও পর্যন্ত যদি লাইক করে না থাকেন, একটা লাইক করে শেয়ার করুন, কমেন্ট করুন, এবং ভালো লাগলে আপনি বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই শীতের সকালে এই পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা আপনি ভেতরে গুড় দিয়েও করতে পারেন, অথবা গুড় ছাড়া যখন করবেন তখন দুধের মধ্যে গুড় বা গুড়ের মধ্যে ডুবিয়ে আপনি খেতে ভালো লাগবে। অনেকে আবার তরকারি দিয়েও খেতে ভালোবাসে অনেকে, কিন্তু পিঠে মানেই মানে একটু গুড়, সেটা যেন একটা কেমন একটা বনেদি ভাব। তো ওই তরকারি দিয়ে খাওয়াটা পছন্দ না, এভাবে গুড় দিয়ে খেলেই ভীষণ ভালো লাগে পিঠেটা। তো আমরা তো ঘরের মধ্যে এভাবে খাই, আপনি কিভাবে পছন্দ করবেন বানিয়ে নিন অবশ্যই শীতের কোনো এক সকালে। শীতটা থাকতে থাকতে সে যাওয়ার পথেই শীত, তো তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। আর কেমন হলো অবশ্যই জানাবেন। আপনি যখন বানাবেন তখন আবারও এসে কিন্তু কমেন্ট করে যাবেন যে আমি বানিয়েছি, এমন ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।